সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি শিবচরে গুয়াতলা নামক স্থানে। তো আমরা এখানে এসে একটা ছাদে উঠি, একটা বহুতল ভবনের ছাদে। এখানে আমরা দেখি এই ভদ্রলোক অনেক সুন্দর করে ছাদ বাগান করেছেন। তো আজকে আপনাদেরকে আমি একটু দেখাইতে চাই, দেখেন মানুষের কত সুন্দর রুচি। এটা একটা রুচির পরিচয় এবং গাছপালা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। তো এখানে একটু আলাদা ভিন্নতা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখেন কত সুন্দর করে ভদ্রলোক সাজিয়েছেন। এখানে উনি জিও ব্যাগ দিয়ে এখানে এটা হচ্ছে জাম্বুরা গাছ লাগিয়েছে। এই যে এখানে হয়েছে ফল, হ্যাঁ, জাম্বুরা গাছ রয়েছে, এখানে কাঁচামরিচ রয়েছে, হ্যাঁ, এখানে গোলমরিচ, এটা সম্ভবত এই যে গোলমরিচ গাছ এটা রয়েছে। আমরা যদি আরেকটু আগাই, দেখেন এই যে এখানে ফল হয়েছে। এখানে এটা 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 আমরা বলি আমাদের ভাষায় কলম কাটা গাছ। এই যে এখানে দেখেন, হ্যাঁ, এখানে ফল হয়েছে। এবং গাছগুলো কিন্তু একদম সুস্থ সবল এবং কোনো রোগ বালাই নাই বললেই চলে। অনেক অনেক যত্ন করেন ওনারা আর কি। এবং এই পাশে রয়েছে পেয়ারা গাছ, এখানেও পেয়ারা ফুল হয়েছে, পেয়ারাও হয়েছে। এরপরে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি আরেকটা জাম্বুরা গাছ। এই পাশে একটা মজার ব্যাপার হলো, এই দেখেন এইখানে এটা এই যে এটা কী বলে, এই যে আতা ফল গাছ রয়েছে, এখানে আতা ফল গাছ রয়েছে। এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রাগন ফল, এই দেখেন ড্রাগন গাছ রয়েছে অনেক বড় ড্রাগন গাছ। এই যে এখানে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। এই যে খুব খুব যত্নের সাথে এই যে পেয়ারাটাকে পলিথিন দিয়ে আটকে রাখছে যাতে পোকামাকড় আক্রমণ না করে। দর্শক, এখানে আসলে আসলে নাই এমন কোনো গাছ নাই। এখানে আমার তো মনে হয় প্রায় 25 থেকে 30 প্রকারের গাছ রয়েছে। একটু যদি আমরা আসি, এই দেখেন এখন সবজিও আছে, এখানে বেগুন গাছ, এই যে কালো কালো বেগুন হয়েছে। এই যে মরিচের বীজতলা তৈরি করেছে, এখানে অনেকগুলো মরিচের চারা রয়েছে। আরেকটা ব্যাপার দেখেন, উনি কিন্তু এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করেন নাই। আমরা যেটা দেখলাম যে এখানে চা দিয়ে এই যে সার তৈরি করতেছেন, এবং এখানে হয়তো উনি কোনো বীজ দিয়েছেন কোনো কিছুর, হ্যাঁ, এখানে বীজতলায় যে নিচে দেখেন ছিদ্র ছিদ্র করে দিয়েছে যাতে এখানে পানি পড়লে ওভার পানিটা এখানে নিচ থেকে বেরোয় আসতে পারে। এইখানে আমরা আরেকটু যদি এইদিকে আগাই, আমরা এখানে দেখতে পাবো যে এই একটা ডালিম গাছ রয়েছে এখানে। উনি আসলে ফল সবজি থেকে শুরু করে মোটামুটি অনেক প্রকারের গাছ এখানে করেছেন। তো আমি আশা করব আমাদের যাদের ছাদ রয়েছে, কারণ আমরা একটা ভবন যখন করি, আমরা যতটুকু মাটি নষ্ট করি কৃষি জমি, আমরা যদি চাই সেই ছাদের উপরে রুফটপে কিন্তু আমরা সেই পরিমাণই চাষ করতে পারি। এতে আমাদের প্রয়োজনীয় চাহিদা শাকসবজিরও পূরণ হবে এবং আমাদের যে মাটিটা আমরা নষ্ট করলাম সেই ঘাটতিটা হবে না। ধন্যবাদ সকলকে।